আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন, আমি আমার বান্দা মুহাম্মদকে আমি মসজিদুল হারাম পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি সফর করিয়েছি। আবার সেখান থেকে আমি ঊর্ধ্ব গগনে তাকে সফর করিয়েছি। সুবহানা, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা সুবহানাহু বলেছেন এই জন্য যাতে করে দুনিয়ার কোনো মানুষ সন্দেহ করতে না পারে। আল্লাহ তাআলা সেই কথাকে নিরসন করার জন্য শুরুতেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন, কারণ আল্লাহ সমস্ত অর্থহীন বাস্তবহীন কাজ থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ বলছে আমি আমার বান্দা মুহাম্মদকে মেরাজ করিয়েছি, সফর করিয়েছি। এখন ওই যুগেও কিন্তু অনেকে অস্বীকার করেছিল এবং ভবিষ্যতে অনেক নাস্তিকরা অস্বীকার করবে। এই জন্য আল্লাহ শুরুতেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন এবং যারা অস্বীকার করে তাদের কথাকে নফি করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা মুহাম্মদকে আমি মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে আমি মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি। বুখারী শরীফের প্রথম খণ্ড 349 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال ففرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কায় শায়িত আমার পয়গম্বর মুহাম্মদ, আমার নবী হাবিবি রহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা নিকট নিয়ে আসা হলো। সেখানে আনার পরে তার বক্ষ মুবারককে, সিনা মুবারককে বিদীর্ণ করা হলো। পুত পবিত্র কইরা আল্লাহ তাআলার আদেশে তিনি আবার ঊর্ধ্ব গগনে সফর করলেন। সেখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গেলেন। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস গিয়া নবীজি সেখানে যাওয়ার পর ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানালো। সেখানে যাওয়ার পরে নবীজির এই পর্যন্ত ছিল ইসরা। তারপরে আল্লাহ তাআলার আদেশে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরশে আজিম পর্যন্ত যান। এখানে ঘটনা বলা উদ্দেশ্য না, এখানে আমাদের কি শিক্ষা সেটা বলা উদ্দেশ্য। সেখান থেকে কৌশল বিনিময় নামাজ শেষ করিয়া বুরাকের মধ্যে উঠলেন। বুরাকে উঠার পর নবীজিকে নিয়ে বুরাক চলতে চলতে প্রথম আসমান পর্যন্ত গেল। সেখানে যাওয়ার পর আসমানের দরজায় গিয়া জিব্রাইল যখন টুক্কা দিল, নক করল, জিব্রাইলকে জিজ্ঞাসা করল, ফাকিলা মাম্মাকা ইয়া জিবরিল, হে জিবরিল তোমার সাথে কে? তখন জিব্রাইল ঘোষণা দিল, ওগো ফেরেশতার দল, আমার সাথে হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা যখন ওই আসমানের দরজা খুলে দিল, খুলে দেওয়ার পর সেখানে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে অভিবাদন জানালেন, সংবর্ধনা দিলেন। দেওয়ার পর আবার তিনি সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে গিয়ে হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সেখান থেকে কৌশল বিনিময় শেষ করিয়া নবীজি তৃতীয় আসমানে গেলেন। সেখানে যাওয়ার পর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সেখান থেকে আবার চতুর্থ আসমানে যান। সেখানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে গিয়া
হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে গিয়া হজরতে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। সেখান থেকে যাওয়ার পর সপ্তম আসমানে গিয়া দেখলেন একটা সুন্দর মসজিদ, ওই মসজিদের সাথে হেলান দিয়া একজন মুরব্বী বসে আছে। আর ওই মসজিদের নাম কি? বাইতুল মামুর। কি? বাইতুল মামুর, যেখানে ফেরেশতাদের কেবলা, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, নবীজি বলেন ফেরেশতাদের সংখ্যা এত পরিমাণ, একদিন একবার যে ফেরেশতা তাওয়াফ করে সেই কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। বলি আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার। তো সেখানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ হওয়ার পর আরেকটু উপরে গেলেন, গিয়ে দেখলেন একটা বড়ই গাছ। সেখানে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখান থেকে সামনে আগাতে পারবো না, আমার সামনে যাওয়ার অনুমতি নাই, আপনি একা একা আপনাকে চলতে হবে। ওইটা ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ, অর্থাৎ এমন জায়গায় সিদরাতুল মুনতাহা, নিচে বাইতুল মামুর, উপরে আরশে আজিম, ডানে বামে জান্নাত। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। ওই সিদরাতুল মুনতাহার নিকটেই হলো জান্নাত। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমাদের পয়গম্বর মুহাম্মদ একা একা চলতে লাগলেন। আল্লাহ তাআলার দরবারে গিয়ে উপস্থিত। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলতেছি। ওই আল্লাহর আরশে আজিমের কাছে গিয়া, আল্লাহর আরশে আজিমে গিয়া পুছলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে যাওয়ার পর আমাদের নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এ আমার হাবিব ও আমার পেয়ারা দোস্ত মুহাম্মদ, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এই আত্তাহিয়াতু বলে আল্লাহ তাআলা কি বললেন, ও আমার আল্লাহ, আমি আপনার জন্য আমার শারীরিক ইবাদত, বাদানী ইবাদত, আমার যত আমল সব কিছু আমি আপনার জন্য নিয়ে আসলাম, সব কিছু আমি আপনার জন্য উৎসর্গ করলাম। তো আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, আমি আপনার জন্য আমার পক্ষ থেকে আমি আমার যত ইবাদত আছে সব কিছু নিয়ে আসলাম আপনার উৎসর্গ করার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য। এখন হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও তো সুন্নত। তো আল্লাহ তাআলার জন্য আমাদের নবী আত্তাহিয়াতু হাদিয়া নিয়ে গেছেন, তো আমাদের নবীকে কিছু দিতে হবে না? তখন আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও আমার পয়গম্বর মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার জন্য আমি সালাম প্রেরণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপর আমার রহমত, আমার বরকত, পরিপূর্ণ বরকত বর্ষিত করলাম। রহমত এবং বরকতের চাইতে বড় কোনো হাদিয়া হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করলেন। আল্লাহ তাআলা যখন নবীর উপর রহমত বরকত দিলেন, নবীজি চুপ করে বসা। আল্লাহ তাআলা বলে, আমার হাবিব, কি ব্যাপার, আপনি চুপ করে বসে আছেন? রাসূল আরবি বলেন, ওগো আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, আপনি তো আমাকে
বরকতার রহমত দিলেন। আমি তো এখানে আপনার কাছে একা আসলাম, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আছে, তারা তো আসতে পারে নাই। সুতরাং এই রহমত এবং বরকত আমি একা নিতে চাই না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি বলেন, এই সালাম আমার সমস্ত উম্মতের উপর। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, রহমত বরকত সালাম সব কিছু আপনি সহ আপনার গোটা উম্মতের জন্য। বলি সুবহানাল্লাহ। কেমন নবী, সেখানে গিয়েও উম্মতকে কি ভুলে নাই। আহা, ওই মায়ার নবী, দয়ার নবীকে চিনলাম না। আজকে ওই নবী হবে আমাদের আইডল, কিন্তু দুনিয়াতে আমরা আজকে দুনিয়ার কোনো নেতাকে, দুনিয়ার কোনো ভাইরাল ব্যক্তিকে আমরা আইডল মানি। বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, কত সুন্দর দাড়ি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের আইডল হবে কে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী আরশে আজিমে মেরাজে গিয়েও আমাদেরকে ভুলে নাই, হাসরেও ভুলবে না, মিজানেও ভুলবে না, ফুলসিরাতেও ভুলবে না। ওই আমার মায়ার নবী কখনো আমাদেরকে ভুলে নাই। আর আমরা কত হতভাগা মুসলমান, নবীর আদর্শ আমার আপনার মাঝে নাই। নবীর পছন্দ আমার পছন্দ এক হতে হবে, নবীর আদর্শের সাথে আমার আদর্শর এক মিলতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার আদর্শ, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার ইবাদত, আমার কাজকর্ম নবীজির সাথে না মিলবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো না। এই জন্য দেখেন, মায়ার নবী আরশে আজিমের মধ্যে গিয়েও বলেন, ও আমার মালিক আল্লাহ, মালিক আমার আল্লাহ, আমি একা রহমত বরকত নিব না, আমার গোটা উম্মতের মাঝে আমি বিভক্ত করে দিব। গোটা উম্মতের মাঝেও আমি রহমত বরকত তাদের কাছে আমি ভাগ করে দিব। তাহলে এই নবী আমাদের জন্য আরশে আজিমে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের ব্যবস্থা করেছে। যাই হোক, সংক্ষিপ্ত সফর শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদের নবীকে কি কি দিল এইগুলা জানা দরকার। মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য না, শিক্ষা আমাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন শুধু আত্তাহিয়াতু সালাম রহমত বরকত দ্বারা শেষ করেন নাই। আমাদের নবীকে বলেন, ও আমার নবী মুহাম্মদ, ও আমার দোস্ত মুহাম্মদ, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কারণ আপনি তো একা মেরাজে আসলেন, আপনার উম্মত তো আসতে পারে নাই। আপনি বললেন, এই জন্য যেহেতু আপনার উম্মত আসতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা যখন নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, সে যেন সরাসরি আমার সাথে মেরাজে সাক্ষাৎ করবে। সুবহান। এই জন্য নবীজি বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, সে যেন সরাসরি আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে শরণাপন্ন হয়ে যায়। তো নবী রহমা 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছেন। মুসা পয়গম্বরের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আবার মাওলার দরবারে যান। এভাবে একবার না, দুইবার না, 3 বার না, 4 বার না, যাইতে যাইতে মোট 9 বার গেলেন। 5 ওয়াক্ত কমাইতে কমাইতে অবশেষে 5 ওয়াক্ত আছে। কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। তো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা তো জানে শেষে কয় ওয়াক্ত থাকবে, 5 ওয়াক্ত। কিন্তু বারবার কেন নিলেন? বারবার নেওয়ার উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বারবার যাওয়ার দ্বারা বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হয়, ভালোবাসা গভীর হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, আমার বন্ধু যতবার আমার কাছে আসবে, আমার বন্ধু আমার সাথে জিয়ারত হবে, মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। বলি সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আপনার উম্মতের হইতো,
তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সব হইতো আমি আল্লাহ ওই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দিব। সুবহান। আল্লাহ কোরআনে বলেন তিলকা আশরাতুন কামিলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন 1 নেকি 10 নেকি হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ তাআলা 5-এর বাড়াইতে বাড়াইতে 50 ওয়াক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বরে আত্তাহিয়াতু, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর হাদিয়া কি জানা দরকার আছে না? 3 নম্বর হাদিয়া হলো, বাবা মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে কথাগুলো বলি। 3 নম্বর হাদিয়া হলো আল্লাহ তাআলা আপনার নবীকে বলেন, ও আমার নবী মুহাম্মদ, আগের নবীদের উম্মতের হায়াত বেশি ছিল, আপনার উম্মতের হায়াত কম, এই জন্য কম সময় পাবে, কিন্তু তারা সময় পাবে অল্প, কাজ করবে কম, মাইনা হবে বেশি। সুবহানাল্লাহ। আমাদের ডিউটি কম, বেতন কি বেশি। এটাই হলো আমাদের নবীর মুজিজা। আগের নবীদের হায়াত ছিল হাজার হাজার বছর, তারা হাজার হাজার বছর ইবাদত করত। আমরা তো বাসি কয়েক বছর, বলেন ঠিক কিনা? এই জন্য অল্প সময় হায়াত। আল্লাহ বলে আপনার উম্মত ডিউটি করবে কম, কিন্তু মাইনা বেতন পাবে কি বেশি। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, ও আমার পয়গম্বর, আপনার জন্য আমি আরেকটা হাদিয়া দিলাম। সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। একেবারে শেষ পর্যন্ত এই 2টা আয়াত আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে দিলেন আর জানিয়ে দিলেন, ও আমার নবী মুহাম্মদ, আমি আপনাকে 2টা দামি আয়াত দিলাম। নবী রহমা বলেন, আমার কোনো উম্মত যদি ঘুমানোর সময়, যুবক ভাইরা মনোযোগ দিয়ে একটু শুনি, আল্লাহর নবী বলেন সূরা বাকারার শেষ 2টা আয়াত যদি ঘুমের সময় আমার কোনো উম্মত পড়তে পারে, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি ঘুমের সময় এই 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, ফজরের আগে আর জাগতে না পারে, আল্লাহ নবীজি বলেন তার আমল নামায় তাহাজ্জুদ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় এই আধা পৃষ্ঠা হবে 2টা আয়াত। আমরা যুবক ভাইরা মুখস্থ করে নিব। এই 2টা আয়াত মুখস্থ করলে আমরা অনেক ফায়দা। এগুলা দিয়ে জারফুক করলেও, কোনো রোগীকে দম করলে ফুক দিলেও আল্লাহ তাআলা এই আয়াতের উসিলায় শিফা দান করে, বলি সুবহানাল্লাহ। এই জন্য এত গুরুত্ব এই আয়াতগুলার, এত ফজিলত। তো আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসবেন। আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, ও আমার সন্তান মুহাম্মদ, আপনি শুনুন, আপনি তো দুনিয়াতে চলে যাচ্ছেন, দুনিয়াতে যাওয়ার পর আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দিবেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, জান্নাতের মাটি হলো সুঘ্রাণযুক্ত, খুব উর্বর। জান্নাত হলো একেবারে ফাঁকা জায়গা, খালি শুধু মরুভূমি আর মরুভূমি। সুতরাং আপনার উম্মতরা যেন বেশি বেশি করে সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন জান্নাতের মাটি একেবারে উর্বর, সেখানে কোনো বৃক্ষ নাই। আপনার উম্মত যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, একবার পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কত সময় আমাদের অবসর থাকে, বৈশা থাকি আমরা গাড়িতে, বাড়িতে, যে অবস্থায় থাকি, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারি না। এই নেকিগুলা মৃত্যুর পরে গিয়ে দেখবেন অনেক মানুষ আশ্চর্য হয়ে যাবে, আমি তো এত আমল করি নাই, জান্নাতে আমার জন্য এত নিয়ামত কিভাবে হবে। তখন এই যে এই মাহফিলগুলা, জিকিরের হালকাগুলা
এই যে বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়তাম, তাসবিহগুলো পড়তাম, ওইগুলার বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহগুলো আমরা সবাই পড়ব, তো বেশি বেশি করে পড়ব। নবীজি বলেন সুবহানাল্লাহি আমদাহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহি আযামু বিউহুদি জাবালিন। নবীজি বলেন যখন আমার কোনো উম্মত একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তারা আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই বসে থাকবো না, সময় নষ্ট করব না। এই সবগুলা এক সময় কাজে লাগবে। মানুষ তো আফসোস করবে মৃত্যুর পরে, হাই আজকে কত সময় নষ্ট করলাম, আজকে যদি ভালো কাজগুলা করতে পারতাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার যুবক ভাইয়েরা আজকে এলাকার যারা মাহফিলের ব্যবস্থা করছেন। এই যে আপনাদের প্রধান বক্তা শামীম আহমদ আমার উস্তাদ, আমি ওনার ছাত্র, হুজুর অত্যন্ত মহব্বত করে আমাকে। আমি এখন বয়ান শেষ করে আমি যাব টঙ্গী, ইস্তেমায় যাবো, কালকে মোনাজাতে শরীক হব। এখন টঙ্গী চলে যাব, আমার উস্তাদ আসবে শামীম সাহেব, অত্যন্ত মহব্বত করে। আপনারা বয়ান শুনে শেষ পর্যন্ত পরে যাবেন তো ইনশাআল্লাহ, হুজুরের বয়ান শুনবেন। তো আপনাদের সামনে যে কয়েকটা এলোমেলো কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। রজব মাস চলতেছে, শাবান মাস, এই মাসগুলার ইবাদত অন্য মাসের ইবাদতের চাইতে অনেক গুণ সব বেশি, আল্লাহর কাছেও দামি, নবীর কাছেও দামি। এই জন্য যুবক ভাইদেরকে বলি, এই সামনে আবার 14 ফেব্রুয়ারি কি দিবস, মুখ দিয়ে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে। আমার এই যুবক ভাইদেরকে বলবো, আপনারা ইনশাল্লাহ আপনারা নেতৃত্ব দিবেন। এই 14 ফেব্রুয়ারিতে যেন কোনো রকমের অশঙ্কিতমূলক কোনো খারাপ কোনো কাজ না হয়, ইসলাম বিরোধী কোনো কাজের ব্যবস্থা না হয়। প্রয়োজনে আরেকটা মাহফিল করেন, জিকিরের হালকা করেন, ইসলামিক অনুষ্ঠান করেন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আমিন।